আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের নবাবী সেমাই তৈরি করে দেখাবো। নবাবী সেমাই দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে সেমাই ভেজে নিব। কড়াই গরম করে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটার গলে যাওয়ার পর 250 গ্রাম লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। মিডিয়াম হিটে ভেজে নিব। উল্টিয়ে পাল্টে ভাজতে হবে, তাহলে সব পাশে সমান ভাজা হবে। চিনি মোটামুটি গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। সেমাইয়ের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, চিনিও গলে গিয়েছে। অল্প একটু সেমাই রেখে বাকিটুকু উঠিয়ে নিব। এই অল্প সেমাইটুকুতে আমি অল্প পরিমাণ জর্দার রং মিশিয়ে নিচ্ছি। এটা ডেকোরেশনের জন্য, তবে কেউ চাইলে কালার নাও দিতে পারেন। হয়ে গেল। যে পাত্রে আমি সেমাইটা রাখবো সেটা নিয়ে নিলাম। ভাজা সেমাইয়ের অর্ধেকের একটু বেশি পরিমাণ নিয়ে এভাবে নিচে বিছিয়ে দিব। চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। এটা এভাবেই রেখে দিলাম। এখন সেমাইয়ের ক্রিমটা তৈরি করব। 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ আছে। হেভি ক্রিম বা হুইপিং ক্রিম দিয়ে দিব 1 কাপ। কনডেন্সড মিল্ক দিব 1 কাপ। আর কাস্টার্ড পাউডার 4 টেবিল চামচ দিয়ে সবকিছু ভালো করে মিক্স করে নিব। এখন চুলা অন করে দিচ্ছি। হাই হিটে এটা বানাতে হবে। কাস্টার্ড পাউডারের কারণে এটা কিন্তু সহজেই নিচে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়তে হবে। ক্রিম এমন ঘন হয়ে গিয়েছে। ঠিক এমন অবস্থায় চুলা বন্ধ করে দিলাম। এই ক্রিমটা এখন সরাসরি সেমাইয়ের বাটিতে ঢেলে নিব। এবার উপরে বাকি সেমাইয়ের লেয়ার দিব। অল্প অল্প করে আমি উপরে বিছিয়ে নিচ্ছি। ডেকোরেশনের জন্য কালার দেওয়া সেমাইটা উপরে এভাবে দিয়ে দিব। কিছু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। শেষে চেরি দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা কিন্তু এরকম ছোট ছোট বাটিতেও সার্ভ করতে পারেন, সেম ভাবে সাজিয়ে। এখন সেমাই সেট হওয়ার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। আপনারা এভাবে আগের দিন রাতে বানিয়ে রাখতে পারেন পরের দিন গেস্টদের জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয়, তাই না? এই সেমাইটা খেতে ভীষণ মজা। ঈদের দিন অবশ্যই এটা বানাবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, ঈদ আনন্দে কাটাবেন। আল্লাহ হাফেজ।